আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে আপনাদের মাঝে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তা রেসিপিটা হলো ঘ্যাটকলের পাতা বাটা। আমাদের খুলনা বিভাগে এইটাকে ঘ্যাটকলের পাতায় বলেই চিনে। আপনাদের কোন কোন জেলায় এটাকে কি নামে ডাকে আসলে এটা আমি জানি না। সে যাই হোক, এখন আমি মূল রেসিপিতে চলে আসি। যেহেতু ঘ্যাটকল একটু হালকা গাল চুলকায় আর পাতাতে তো একটু চুলকাই, সেজন্য আমি একটু বেশি করে ৫-৭টা মতন শুকনা মরিচ আর আরও ৮-১০টা মতন আমি কাঁচামরিচ দিয়ে তার ভিতরে গোটা পেঁয়াজ আর ২-৩টে মতন রসুনের কোয়া দিয়ে আমি খুব ভালো করে লাল লাল করে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। তারপরে এই ঘ্যাটকলের এটা আমি একদিন আগেই একটু হালকা ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে সেটার ভাপ দেওয়া লাগেনি। আমি ফ্রিজের থেকে ডাইরেক্ট বের করে এখন ওই তেলের উপরে এটাকেও খুব ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নিব, যাতে করে কোনো প্রকার পানি না থাকে। একটু শুকনা শুকনা করে নিতে হবে। তারপরে পাটায় আমি খুব ভালো করে এটা বেটে নিব, যাকে বলে বাংলা বাটা। সবাই তো এটা জানেনি কিভাবে বাটতে হয়। এখন খুব সুন্দর করে মিহি করে আমি এটা বেটে নিব। আর এই ঘ্যাটকলের পাতা বাটা যে এতটা টেস্টি, আসলে যদি আপনারা না খান তাহলে বুঝবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন অনেক অনেক মজা পাবেন। তারপরে এখানে কিছুটা লবণ মনে হচ্ছিলো কম হচ্ছিল, ওই জন্য আমি কিছুটা লবণ অ্যাড করলাম। আর অনেকের আছে যে কচু জাতীয় কোনো জিনিস খাইলেই গাল চুলকায়, ওই জন্য আমি এক টুকরো লেবু ছিলাম সেটাও দিয়ে দিলাম, যাতে করে কোনো প্রকার আর গাল না চুলকায় আর খেতেও অনেক মজা লাগে। এখন আমি খুব ভালো করে একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে না। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।